আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত বাছাই করা 10টি সেরা দোয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব সহি শুদ্ধভাবে। দর্শক, প্রথম দোয়াটি হলো জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া, নিজের জন্য এবং পৃথিবীর সকল মুমিন নরনারীর ক্ষমা প্রার্থনার দোয়া, পিতামাতার জন্য দোয়া, 4 সৎকর্মশীল সন্তান লাভের দোয়া, 5 জিন ভূত জাদু টোনা কুম্ভনটোনা থেকে মুক্তির দোয়া। এভাবে 6, 7, 8, 9, 10 সর্বশেষ 10 নম্বর হবে কঠিন বিপদ আপদে পড়ে এবং আপন মানুষের মৃত্যু হলে পড়ার দোয়া। দর্শক, এই 10টি দোয়া পড়ার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, আমরা যে এই জিলহজ মাসের প্রথমে এই দোয়াটি পাঠ করব, কেন পাঠ করব, এর ফজিলত কি? জিলহজ মাসের প্রথম দশকে নেক আমলের ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনারা সকলে আরবিটি দেখুন, মা মিন আইয়ামিল আমালু সলিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আইয়াম বলতে এই 10 দিন, অর্থাৎ এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের এই 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের আমল সারা বৎসরের আরও যে 355 দিন বাকি থাকে, 355 দিনের আমলের চেয়েও বেশি প্রিয় আল্লাহর নিকট। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদও কি নয়? মানে আল্লাহর পথে জিহাদ এটা তো সবচাইতে বড় আমল, জানতাম, এটাও কি বড় নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জালমাল নিয়ে আল্লাহর পথে যুদ্ধে বের হলো এবং এর কোনো কিছু নিয়েই ফেরত এলো না, তার কথা ভিন্ন। সহিহ বুখারীর হাদিস। এর থেকে বোঝা গেল জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, নামাজ, আমল, দোয়া সবচেয়ে বেশি উত্তম। এই জন্যই আমি আপনাদের নিকট আজকে এই 10টি দোয়া বলবো, যে 10টি দোয়া আপনারা বেশি বেশি আল্লাহর নিকট পাঠ করবেন। আর এর মধ্যে প্রথমটি হলো জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি তোমার কাছে বেহেশতের জান্নাতের প্রার্থনা করছি এবং দোজখ হতে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 671 নিচে দেখুন 671 আবু দাউদ শরীফের 792 নম্বর হাদিস। তাহলে আমরা এই দোয়াটি এই দশকে বেশি বেশি পাঠ করে আল্লাহ পাকের নিকট জান্নাত কামনা করব এবং দোজখ থেকে মুক্তি চাইব। 2 নম্বর দোয়া, নিজের জন্য এবং পৃথিবীর সকল মুমিন নরনারীর ক্ষমা প্রার্থনার দোয়া করবেন কিভাবে? দর্শক, এই দোয়াগুলো আপনি 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে কোনো সময়ও পাঠ করতে পারবেন। এই দোয়াটি হলো সারা পৃথিবীর সকল মুসলিম মুমিন নরনারীর জন্য দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে ও সকল মুমিন ও মুসলিম নরনারীকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো জীবিত মৃত পিতামাতার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উচ্চারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে প্রতিপালক, এরা দুজন পিতামাতা, এর ওপর তুমি রহম করো যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন আদর যত্ন সহকারে। এটি কোরআন কারিমে সূরা বনী ইসরাইল 24 নম্বর আয়াত। 4 নম্বরে সৎকর্মশীল সন্তান লাভের দোয়া, নেক সন্তান লাভের দোয়া। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ
উচ্চারণ রব্বি হাবলি মিল্লা দুঙ্কা যুররিয়াতান তয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। অর্থ, হে আমার প্রতিপালক, তোমার নিকট হতে কুদরত থেকে আমাকে সৎ কর্মশীল নেক সন্তান দান করো, তুমি দোয়া শ্রবণকারী। 5 নম্বরে জানবো জিন, ভূত, জাদু, টোনা, কুমন্ত্রণা থেকে মুক্তির দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন নাফখিহি ওয়া নাফাথিহি ওয়া হামাজিহি। উচ্চারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামাজিহি। কত সহজ দোয়া! এই সহজ দোয়াগুলো আপনি শিখে সব সময় আমল করবেন, চেষ্টা করবেন পুরো 12 মাস আমল করার জন্য। অর্থ, আমি আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান অর্থাৎ তার অহংকার, জাদু ও কুমন্ত্রণা থেকে আশ্রয় কামনা করছি। দর্শক, একটি কথা না বললেই নয়, এই 10টা দোয়া যে আপনি এই 10 দিনই পাঠ করতে হবে এমন কোনো কথা হাদিসে বলা হয়নি। আমি আপনাদেরকে হাদিসটা দেখাইছি যে এই 10 দিনের আমল শ্রেষ্ঠ। তো আপনি কি আমল করবেন? যে কোনো আমল পারেন। তো আমি বাছাই করা 10টা দোয়া সুন্দর সুন্দর দেখে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনার এই 10টি দোয়া করলেও আল্লাহ পাকের কাছে নিকটবর্তী হতে পারবেন, যেহেতু আপনারা অনেক দোয়া জানেন না, এই জন্য আমি হাদিস থেকে দোয়াগুলো দেখাইতেছি। 6 নম্বরে 100 নেকি লাভ ও 100 গুনাহ মাফ এবং 10 জন কৃতদাস মুক্ত করার দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি পড়ার আগে আমি আপনাদেরকে এটার ফজিলতটি বলে নিই। বুখারী শরীফে রয়েছে, যে ব্যক্তি দিনে 100 বার উপরোক্ত দোয়াটি পড়বে সে 10টি কৃতদাস মুক্ত করা সওয়াব পাবে, 100 নেকি লেখা হবে এবং 100টি গুনাহ তার মাফ হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে। কোনো ব্যক্তি তার চেয়ে অধিক আমলকারী হবে না, একমাত্র সেই হবে যে নাকি তার মতো এভাবেই আমলটি করবে। দর্শক, দোয়াটি এত সহজ যে আপনি একবার দেখলেই পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সকল প্রশংসা একমাত্র তারই জন্য প্রমাণিত, তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ও হাকিম ইবনে মাজাহ হাদিস শরীফগুলোতে এই দোয়াটি আছে। 7 নম্বর, শয়তান থেকে রক্ষা পেয়ে নিজের জন্য ফেরেশতা নির্ধারণ করার দোয়া। একদিকে শয়তান আপনার থেকে চলে যাবে, অপরদিকে ফেরেশতা আপনার জন্য নির্ধারণ হবে। উপকারিতা হাদিস শরীফে আছে, যে ব্যক্তি দিনে 10 বার আল্লাহ তাআলার নিকট শয়তান থেকে আশ্রয় কামনা করবে, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে রক্ষা করার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো খুবই সহজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় কামনা করছি। 8 নম্বর, ছোট বড়, পূর্বের পরের, প্রকাশ্যে গোপনীয় এর সব ধরনের গুনাহ মাফের দোয়া। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু। উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, আপনি আমার ছোট বড়, পূর্বের পরের, প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ করে দিন। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। 9 নম্বর, অভাব অনটন, শিরক, কুফর এবং কবরের আযাব মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই কুফর থেকে, অভাব অনটন থেকে এবং কবরের আযাব থেকে। নাসাই শরীফের হাদিস। সর্বশেষ 10 নম্বরে, কঠিন বিপদ আপদে পড়ে এবং আপন মানুষের মৃত্যু হলে পড়ার দোয়া।
প্রিয় দর্শক, দেখুন, যে ব্যক্তি কোনো বিপদে পড়লে পাঠ করবে এই দোয়াটি, আল্লাহ তাকে সেই মুসিবতে পুরস্কার দান করবেন এবং উত্তম বদলা দান করবেন। সে মতে আমার স্বামী আবু সালামের মৃত্যু হলে আমি এই দোয়া পাঠ করলাম, আল্লাহ তাআলা আমাকে উত্তম বদলা দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। অর্থাৎ এই আবু সালামা তার স্বামী মারা গেলে তিনি এই দোয়াটা পাঠ করছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করছেন। বোঝা গেল, আপন জনের ব্যক্তি যদি কেউ মারা যায় তাহলে সেই জায়গাটা আল্লাহ পাক পূরণ করে দেন। সুতরাং এই দোয়াটি শুধু বিয়ের ক্ষেত্রেই না, মানে স্বামী মারা গেলেই না, যে কোনো আপন ব্যক্তি মারা গেলে আপনি দোয়াটি পাঠ করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 10টি দোয়া সব সময় সুন্দরভাবে পাঠ করা তৌফিক দান করেন। এর জন্য সকলে কমেন্টে লিখুই আমিন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।